কাদের জন্য ফ্রিল্যান্সিং নয় বা আপনি কি আসলে ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনার মাথায় হয়তো অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। তো এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আমি আপনাদেরকে কয়েকটা ধাপ বলার চেষ্টা করব বা কয়েকটা পয়েন্টকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কাদের জন্য ফ্রিল্যান্সিংটা নয়। প্রথমেই আপনি যদি খুব শর্টকাটে সাফল্য পেতে চান তাহলে কিন্তু আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। কেননা এটা কিন্তু এরকম না যে আপনি আজকে আসলেন কালকেই আপনার ফ্রিল্যান্সিংয়ে সফলতা চলে আসবে। এখানে কিন্তু আপনাকে ধৈর্য ধরে পরিশ্রম করে সময় দিয়ে কাজ করতে হবে এবং যতক্ষণ না আপনি এখানে সফলতা অর্জন করবেন ততক্ষণ আপনাকে এটার পিছনে লেগে থাকতে হবে। তাই এটাকে যদি আপনি শর্টকাট কোনো রাস্তা মনে করেন তাহলে কিন্তু কখনোই আপনি ফ্রিল্যান্সিংয়ে সাকসেসফুল হতে পারবেন না। আপনি যদি এরকম মনে করেন যে অল্প কিছু সংখ্যক কাজ শিখে আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করে দিব বা এখান থেকে ইনকাম করা স্টার্ট করে দিব, তাহলে কিন্তু এটা হবে আপনার জন্য খুব বড় একটা বোকামি। কেননা আপনি যদি একটা বা দুইটা কাজ শিখেন বা আপনার সেক্টরে খুব অল্প পরিমাণ কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে যান, তাহলে একটা সময় পর দেখা যাবে যে আপনি কিন্তু আর সামনের দিকে আগাতে পারবেন না। অথবা আপনি যদি মনে করেন যে আমি ভবিষ্যতে কোনো কাজ শিখব না বা নতুন নতুন টেকনোলজিগুলোকে আমি অ্যাডপ্ট করব না, তাহলে কিন্তু আপনার দ্বারা ফ্রিল্যান্সিংকে চালিয়ে রাখা বা ফ্রিল্যান্সিং কেরিয়ারে টিকে থাকাও খুব অসম্ভব হয়ে যাবে। অথবা আপনার হয়তো এমনটা মনে হতেই পারে যে আমি এখন ৩ মাস বা ৪ মাসের একটা কোর্স করব, তারপর কিছুদিন যাওয়ার পর আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করে দিব। তারপর হয়তো আমি আর কোনো নতুন নতুন যে বিষয়গুলো আসবে সেগুলো আর শিখতে যাব না বা সেগুলো আর আমার শেখার প্রয়োজন হবে না। তাহলেও কিন্তু আপনি কখনোই ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবেন না। কেননা প্রতিদিন কিন্তু আমাদের টেকনোলজিগুলো আপডেট হচ্ছে, নতুন নতুন টেকনোলজি আমাদের মার্কেটে প্রবেশ করছে। আপনি যদি প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেই টেকনোলজিগুলোকে অ্যাডপ্ট করতে হবে এবং সেগুলো নিয়ে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে কাজে লাগাতে হবে এবং আপনার প্রোডাক্টিভিটিকে বৃদ্ধি করতে হবে। আপনি যদি এরকম মনে করেন যে আমি কিছুদিন ট্রাই করি, যদি হয় তাহলে তো আমি ফ্রিল্যান্সিংয়ে থাকবোই অথবা ফ্রিল্যান্সিং আমি ছেড়ে দেবো বা এই রাস্তায় আর যাব না, তাহলেও কিন্তু হবে না। আপনাকে একদম পার্মানেন্টলি ফুল আত্মবিশ্বাস নিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং স্টার্ট করতে হবে। আপনি যদি আপনার সেই আত্মবিশ্বাস নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা সময় পর সফলতা অর্জন করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে আমি এখানে পরিশ্রম করব না, সময় দেব না, তাহলে কিন্তু কখনোই ফ্রিল্যান্সিংয়ে আগাতে পারবেন না। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং আপনাকে সময় দিতে হবে। যত সময় দিবেন তত কিন্তু আপনি আপনার সেক্টরে এক্সপার্ট হতে পারবেন। তো আপনি যদি উপরের বিষয়গুলো বুঝে থাকেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার দ্বারা কি আদৌ ফ্রিল্যান্সিং করা সম্ভব নাকি না। আপনি যদি দেখেন যে উপরের টপিকগুলোর বেশিরভাগ বিষয়ই আপনার দ্বারা মেনে নেওয়া সম্ভব তাহলে কিন্তু আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু ফ্রিল্যান্সিংটা অবশ্যই আপনার জন্য নয়। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যে কোনো ধরনের প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।